অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পরন্ত বিকালে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ ক্লাস নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গত দিনেরটাই, যে টাইট্রেশন বিষয়ক গণনা বা অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া সম্পর্কিত যে গণনা আমরা আলোচনা করতেছিলাম, আজকেও তাই আলোচনা করব। গতদিন আমরা শেষ করতে পারি নাই, আজকেও শেষ হবে না, এটার আরও একটা ক্লাস লাগবে। তো তোমরা আমার সাথে একটু ক্যালকুলেটর এবং খাতা কলম নিয়ে যুক্ত থাকো। তো দেখো, গত ক্লাসে আমরা একটা অ্যাসিড এবং একটা ক্ষার, এ দুটার মধ্যে যে কোনো একটার আয়তন ঘনমাত্রা দেওয়া ছিল, অপরটার আয়তন দেওয়া ছিল, ঘনমাত্রা বের করেছি, অথবা ঘনমাত্রা দেওয়া ছিল, আয়তন বের করেছি। আজকে একটা ক্ষারকে প্রশমিত করার জন্য দুইবার অ্যাসিড ঢালবো, অথবা একটা অ্যাসিডকে প্রশমিত করার জন্য দুইবার ক্ষার যোগ করব। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করতে পারবো তা নিয়ে আজকে আলোচনা হবে। তো তোমরা দেখো, এখানে সোডিয়াম হাইড্রক্সাইড নিয়েছি 25 মিলিলিটার, আর এই সোডিয়াম হাইড্রক্সাইড 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করার জন্য একবার যোগ করব HCl কতটুকু, 10 ml 0.1 মোলার। এতে কিন্তু সম্পূর্ণরূপে প্রশমিত হবে না, তখন কি করব, আবারও যোগ করব কতটুকু, HCl 8 ml 0.15 মোলার, তাহলে সম্পূর্ণরূপে প্রশমিত হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা কত? দেখো, এখানে এর আগে মনে করো এই অপশনটা নাই, তাহলে কি করছিলাম, এটাকে ধরেছিলাম V1, এটা S1, এটা ধরেছিলাম V2, এখানে যা বের হবে তা ছিল S2। কিন্তু আজকে দেখো, আমরা দুইবার HCl যোগ করেছি। এই দুইবার HCl যোগ করার পর আমরা এই সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা বের করব। তাহলে দেখো, যেহেতু দুইবার আমরা HCl যোগ করলাম, আমরা কি করব, এই HCl এর ঘনমাত্রা একই করে নিয়ে তারপর দেখব যে HCl কত আয়তন দরকার হয়। তাহলে তোমরা লেখো আমার সাথে। প্রথমে দেওয়া আছে 10 মিলিলিটার 0.1 মোলার HCl ইকুইভ্যালেন্ট। তাহলে এটা যদি এখানে আমরা গুণ করে দিই, V1S1 V2S2 লঘুকরণের সূত্র অনুযায়ী, তাহলে কি হবে, 1 মিলিলিটার 1 মোলার HCl। আবার এখানে দেখো 8 মিলিলিটার 0.15 মোলার HCl। তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা করে আমাকে জানাও। 8 দিয়ে 0.15কে গুণ করো, তাহলে 1 মোলার এখানেও থাকবে HCl। তাহলে তোমরা এখন দেখতে পারো এখানে 8 ইন্টু 0.15 গুণ করলে কত হয় সেটা একটু দেখি। তোমরা ক্যালকুলেশনটা করে আমাকে জানাও। সুষমা উপস্থিত আছে, রিপা উপস্থিত আছে। ওয়ালাইকুম আসসালাম। রিপা, তুমি স্যার বানান কি লিখছো ঠিক করো। প্রমি মিত্র, প্রমি মিস্ত্রি আর কি, এই রেজাল্ট আমাকে জানাও যে 8 ইন্টু 0.15 করলে কত হয়। 8 ইন্টু 0.15 করো তো কত হয়, 8-এর সাথে ইন্টু 0.15, দেখো তো কত হয়, 1.2 হয়। তাহলে আমরা এখানে লিখব 1.2 মিলিলিটার 1 মোলার HCl। তাহলে দেখো, এই আর এই দুইটা HCl এর আয়তন ঘনমাত্রাকে যদি আমরা একই আয়তনের করে নেই, তখন আমরা কি লিখতে পারি যে 10 মিলিলিটার 0.1 মোলার HCl ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মিলিলিটার 1 মোলার HCl। আবার 8 মিলিলিটার 0.15 মোলার HCl সমান সমান হচ্ছে 1.2 মিলিলিটার 1 মোলার HCl। এটা কীভাবে করেছি, মনে করো প্রথম লাইনের কথা যদি চিন্তা করো, এটা V1, এটা S1, এটা ধরছি S2, তাহলে V2 বের করো, এটা আসবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, V1 S1, এটা আমার 1 মোলার বানাবো, এটা ধরলাম S2, তাহলে V2 হবে কত, 1.2। তাহলে HCl এর মোট পরিমাণ কত হচ্ছে, 2.2 মিলিলিটার 1 মোলার HCl। একটু তোমরা লিখে নাও, 2.2 মিলিলিটার 1 মোলার HCl। সোয়েব উপস্থিত আছে, ওয়ালাইকুম আসসালাম। তোমার রোল নাম্বার দাও যারা যারা উপস্থিত আছো। তাহলে আমরা কি করলাম, যেহেতু 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণকে প্রশমিত করার জন্য আমরা দুইবার HCl যোগ করেছি, এবং দুইবার যে HCl যোগ করলাম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু HCl এর ঘনমাত্রা ভিন্ন ছিল। তাই আমরা কি করেছি, HCl এর ঘনমাত্রা একই করে নিলাম। মনে করো আমরা এটাকে 1 মোলার ঘনমাত্রার HCl এ পরিণত করতেছি। যেমন এখানে দেখো
এমটা একটু ভালো করে দেই। এখানেও দেখো আগে ছিল 0.1 মোলার, এখানে 0.15 মোলার। এখন আমরা কি 1 মোলার করে তৈরি করলাম। যেহেতু আমরা ঘনমাত্রা 1 মোলার করে তৈরি করতেছি, তাহলে ঘনমাত্রা 1 মোলারের নিলাম। আর আয়তন আমার কত হচ্ছে, এখানে 1.1 দ্বারা যদি 10কে গুণ করি তাহলে কত হবে 1, আর 8কে যদি 0.15 দ্বারা গুণ করি তাহলে হবে 1.2। এরপর যদি আমরা আয়তনটা যোগ করি তাহলে 2.2 মিলিলিটার 1 মোলার HCl। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? না বুঝলে আমাকে বলো। যদি বুঝতে পেরেছো, বুঝলে আমি সামনের দিকে যাব, না বুঝলে আমি একটু পরে যাব। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। যতটুক বোর্ডে লেখা আছে বা আমি লিখেছি এ পর্যন্ত বুঝতে কি তোমাদের কোনো সমস্যা আছে কি না? যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, আর বুঝতে সমস্যা না থাকলে আমি সামনের দিকে যাব। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের সয়েফ আল হাসান বলছে ঠিক আছে, বুঝতে পেরেছে। হ্যাঁ, আচ্ছা, আর কেউ, আর 2-1 যারা উপস্থিত আছো তারা একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কি না। যদি বুঝতে পারো তাহলে জি বুঝতে পেরেছি প্রমি মিত্র, ঠিক আছে। আর 2-1 এবার আমরা রাসায়নিক বিক্রিয়াটা লিখব। দেখো রাসায়নিক বিক্রিয়া এখানে কি ছিল, এই রাসায়নিক বিক্রিয়ায় দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl, তাহলে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি বিক্রিয়া করি তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড হবে আর পানি হবে। তাহলে এখানে আমার VASA ডিভাইডেড বাই VBSB সমান 1/1। কেন 1/1? কারণ এখানেও 1, এখানেও 1, অ্যাসিডের সামনেও 1, ক্ষারের সামনেও 1, তাহলে 1/1। এ পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? এখন আমি একটু উপরের দিকে লিখলাম, এইখানে দেখো। তাহলে আমার ইকুয়েশনটা এইরকম অবস্থায় দাঁড়ায় যে VASA সমান VBSB। এখন দেখো তো আমার কি দরকার, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দরকার, তাহলে HB আমার দরকার। তাহলে কি হবে, VASA ডিভাইডেড বাই VB। এখন VA এর মান আমরা বের করলাম কত, 2.2 ইন্টু SA এর মান 1 মোলার ডিভাইডেড বাই এখানে 25 দেওয়াই আছে। তাহলে দেখো তো কত মোলার হয়, তোমরা একটু নিজেরাই ক্যালকুলেশন করো কত মোলার আসতেছে সেই হিসাবটা একটু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জেরিন। আচ্ছা, আমাদের রিপা বুঝতে পেরেছে, ধন্যবাদ। আর মান বসাও, মান বসাই দেখো তো এটা কত আসে। 0.088। সোয়েব বলছে 0.088। থ্যাংক ইউ, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে, 0.088 মোলার। তাহলে 0.088 মোলার এখানে আমরা কি পেলাম, 0. হ্যাঁ সুষমা, তোমার রেজাল্ট ঠিক আছে, প্রথমে ঠিক ছিল না, পরে ঠিক আসছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রশ্নটা ছিল এরকম যে 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করার জন্য প্রথমে 10 মিলিলিটার 0.1 মোলার HCl দ্রবণ যোগ করা হলো, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রশমিত হলো না। যদি এটাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে চাই তাহলে আরও 8 ml 0.15 মোলার HCl যোগ করতে হয়। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত ছিল, এভাবেই আমরা বের করতে পারবো। তোমাদের কি অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা আছে? অঙ্কটা বুঝতে কি তোমাদের কোনো অসুবিধা আছে? নাহলে আমি অন্য আরেকটা অঙ্কে চলে যাব। তোমরা আমাকে বলো যে স্যার বুঝতে পেরেছো কি না, কোনো অসুবিধা আছে কি না। 212 আবিদা সুলতানা, ঠিক আছে, তোমরা একটু বলো তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কি না, আমাকে একটু জানাও। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, প্রবীণ মিস্ত্রি বলছে বুঝেছি, প্রবলেম নাই, ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট একটা অঙ্কে যাই। আবার ওই আগের মতোই দেখো, আমি শুধু এখানে ডাটাগুলো একটু চেঞ্জ করে দিব। তোমরা আবার এরকম 3টা বক্স এখানে দিতে পারো।
আজকে একই রকম ম্যাথ শেখাবো। এখন দেখো, মনে করো 10 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করতে, এখানে 10 সেন্টিমিটার কিউব লেখো, 10 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট Na2CO3। এই 10 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট দ্রবণকে প্রশমিত করার জন্য প্রথমে HCl যোগ করা হলো 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার। 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার। এতেই প্রশমিত হয় নাই, তখন কি করব আমরা? আবার যোগ করব HCl 16 সেন্টিমিটার কিউব 0.15 মোলার। 16 সেন্টিমিটার কিউব 0.15 মোলার। এখানে কিন্তু HCl যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে যে সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা, এখানে ঘনমাত্রা দেওয়া নাই, এই ঘনমাত্রাটা আমরা বের করব। তাহলে দেখো, এখানে HCl, এখানেও HCl, তাহলে HCl এর ঘনমাত্রা আমরা একই রকম করে নেই। তাহলে আগের মতো লেখো 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার HCl ইকুইভ্যালেন্ট, তাহলে গুণ করলে কত হবে? 2 সেন্টিমিটার কিউব 1 মোলার HCl। আবার এরপরে দেখো কি আছে, 16 সেন্টিমিটার কিউব 0.15 মোলার HCl ইকুইভ্যালেন্ট। এটা গুণ করে তোমরা আমাকে বলো কত হয়। তো 16 ইন্টু 0.15, দেখো তো কত হয়? 16 ইন্টু 0.15। মেহেদি হাসান, ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এখানে কত আসতেছে, তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও যে 16 ইন্টু 0.15 তাহলে কত আসে? 2.4। হ্যাঁ, সোয়াইব বলছে 2.4। ঠিক আছে, তোমরা এখানে লেখো 2.4 সেন্টিমিটার কিউব 0.1 মোলার। তাহলে এখন দেখো তো আমার HCl কতটুকু হয়? তাহলে 4.4 সেন্টিমিটার কিউব 1 মোলার HCl। এবার আমার রাসায়নিক বিক্রিয়া কি আছে? HCl আর সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো HCl এর ঘনমাত্রা পেয়ে গেছি, আয়তন পেয়ে গেছি, আর এখানে দেয়াই আছে সোডিয়াম কার্বনেটের আয়তন। তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আমার 2 দিতে হবে। তাহলে যেহেতু সোডিয়াম 2 আছে, 2টা দিতে হবে। VASA ডিভাইডেড বাই VBSB সমান সমান 2/1। কেন 2/1 হলো? দেখো অ্যাসিডের সামনে 2 দেওয়া আছে আর ক্ষারের সামনে দেওয়া আছে 1, এই জন্য 2/1। তাহলে আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি? 2 VBSB সমান সমান VASA। আমার দরকার কি? SB, তাহলে SB সমান সমান VASA ডিভাইডেড বাই 2VB। তাহলে VA এর মান কত? 4.4 আর ঘনমাত্রা 1, এটা তোমরা মাত্র বের করেছো। আর 2 ইন্টু VB এর মান এখানে দেওয়া আছে 10, VB এর মান দেওয়া আছে 10। তাহলে দেখো তো কত আসে, তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো। ক্যালকুলেশন করো। হ্যাঁ, ঠিক আছে। এখন VB এর মান বের করো, দেখো কত আসে VB এর মান। (0.22 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 0.22 সেন্টিমিটার কিউব, 0.22 সেন্টিমিটার কিউব, 0.22 সেন্টিমিটার কিউব। VB সমান 0.22। হ্যাঁ, ঠিক আছে, 0.22 মোলার দিয়েছো কেন? সোয়েফ আল হাসান, এখানে সেন্টিমিটার কিউব হবে বা মিলিলিটার হবে, কিন্তু তুমি মোলারিটি দিয়েছো। এবার আরেকটা অঙ্ক দেখো, ঠিক একই রকম, একটু ডাটাগুলো চেঞ্জ থাকবে এবং যৌগটা চেঞ্জ থাকবে বা অ্যাসিড ক্ষার চেঞ্জ থাকবে। এবার 30 মিলিলিটার HCl
এই 30 মিলিলিটার HCl দ্রবণকে প্রশমিত করার জন্য আমরা যোগ করব 20 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট। 20 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট Na2CO3। আচ্ছা, একটু জায়গা করে লিখি, তাহলে 20 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট Na2CO3 প্রথমে এটা যোগ করলাম, সম্পূর্ণরূপে প্রশমিত হলো না। পরে কী করলাম, আবার আমি HCl সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। এই HClকে প্রশমিত করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম? 20 ml 0.1 মোলার। তাহলে এই অ্যাসিডের ঘনমাত্রা কত? দেখো তো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা তোমরা? স্যার SB দিয়ে কি বুঝাইছে? এসতে হচ্ছে শক্তিমাত্রা বা ঘনমাত্রা, আর বিটা হচ্ছে বেস। বেস মানে হচ্ছে ক্ষার, তাহলে ক্ষারের শক্তিমাত্রা। SB দিয়ে বোঝাচ্ছি ক্ষারের শক্তিমাত্রা। তাহলে এখানে SB দিয়ে কি বোঝানো হচ্ছে? ক্ষারের শক্তিমাত্রা বোঝানো হচ্ছে। তোমরা কি পারবে? SB কেন বের করলাম? কারণ SB চাওয়া হচ্ছে। তুমি দেখো এখানে SB এর ঘনমাত্রা আমরা বের করতে, ওখানে প্রশ্নে বলা ছিল যে SB এর ঘনমাত্রা কত, এই জন্য SB এর ঘনমাত্রা বের করলাম। এবার SA বের করব। এবার অ্যাসিডের ঘনমাত্রা চাচ্ছে। দেখো এখানে এটা অ্যাসিড, অ্যাসিডের ঘনমাত্রা, তার মানে SA সমান সমান হোয়াট। এবার তাহলে দেখো তো আমার এখানে কি ছিল? 20 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে আমি কি লিখতে পারি? 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। আবার পরের লাইনে কি আছে? 20 মিলিলিটার 0.1 মোলার NaOH। ইকুইভ্যালেন্ট এখানে কত হবে? 2 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই পর্যন্ত লিখে নাও। তোমরা এখানে একটু জায়গা রেখো, মাঝখানে একটু জায়গা রেখো। কেন জায়গা রাখবে সেটা আমি বলতেছি, কেন এখানে জায়গা রাখতে হয় বা জায়গা রাখতে হবে। তোমরা এই পর্যন্ত আগে লেখো। প্রমি, ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত আগে লিখো, লেখার পর আমি বলতেছি কেন এখানে জায়গা রাখতে বলেছিলাম। $214, ঠিক আছে। তোমরা এ পর্যন্ত লিখতে পারলে আমাকে একটু জানাবে যে 20 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। আমি আগে ঘনমাত্রাটাকে একই করে নিলাম। এই ঘনমাত্রাকে একই রকম বাড়ানোর জন্য আমি কি করেছি? এটা লঘুকরণ সূত্রটা বা ইকুয়েশনটা ইউজ করেছি। V1S1 = V2S2। তাহলে V1 আমার 20, S1 হচ্ছে 0.5, V2 বের করবো, আর S2 হচ্ছে 1 মোলার। অনুরূপভাবে 20 ml 0.1 মোলার এভাবে আমরা বের করেছি। প্রমিত্র বলছে লেখা শেষ, ওকে। এবার দেখো এর আগের অঙ্ক দুটাতে এখানে ছিল HCl। এবার সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই HCl এর সাথে যদি সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে তাহলে সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড হবে 2 মোল করে বিক্রিয়া করবে। আবার যদি এই HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি তাহলে 1 মোল করে বিক্রিয়া করবে সোডিয়াম ক্লোরাইড আর পানি। তাহলে দেখো এই সোডিয়াম কার্বনেটের সাথে 2 মোল HCl বিক্রিয়া করে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 মোল HCl বিক্রিয়া করে। এবার যদি আমি এই সোডিয়াম কার্বনেটটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করতে চাই তাহলে এখানে 2 দ্বারা গুণ করব, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি সোডিয়াম কার্বনেটে পরিণত করতে চাই তাহলে 2 দ্বারা ভাগ করব। এখন বলো তো আমি কি সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখবো নাকি সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করব? তোমরা আমাকে একটু বলে দাও যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে নেব
নাকি সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত করব। অবশ্যই আমরা যেহেতু ঘনমাত্রা একই করে নিয়েছি, আমাদের বেস বা খাটটাও একই কোয়ালিটির হইতে হবে। যেমন এটাকে বলা হয় 1 অম্লীয় ক্ষার, এটা হচ্ছে দ্বি অম্লীয় ক্ষার। তো আমরা কি এটাকে 1 অম্লীয় ক্ষারে পরিণত করব নাকি এটাকে দ্বি অম্লীয় ক্ষারে পরিণত করব, অর্থাৎ সোডিয়াম কার্বনেটটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে নাকি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে সোডিয়াম কার্বনেটে পরিণত করব। দেখি তোমাদের একটু কমেন্ট দেখে তারপর আমি সেই অনুযায়ী সামনে যাই। এখন বলো, আমরা কি সোডিয়াম কার্বনেটটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করব নাকি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে সোডিয়াম কার্বনেটে পরিণত করব? তোমরা আমাকে একটু জানাও। আমার কথা কি বুঝতে পেরেছো না বুঝো নাই? এখানে দুই রকমের ক্ষার, সোডিয়াম কার্বনেট একটা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা একটা HCl প্রশমিত হয়, আর একটা সোডিয়াম কার্বনেট দ্বারা 2টা HCl প্রশমিত হয়। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের সমপরিমাণ কাজ করতে গেলে সোডিয়াম হাইড্রোক্সাইড 2টা লাগবে। তাহলে এখন দেখো তো, আমি কি সোডিয়াম কার্বনেটটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে নেব? সোডিয়াম হাইড্রোক্সাইডই পরিণত করেন। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করতে বলছে। তা যেহেতু সোয়েব বলছে সোডিয়াম কার্বনেটটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করতে, তাহলে আমরা দেখো এই লাইন থেকে এখানে যদি সোডিয়াম কার্বনেটটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করি, দেখো এখানে আমার আগে ছিল সোডিয়াম কার্বনেট, এখন লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কি হবে? একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যদি আমি 2 দেই, 2টা HCl এর সমপরিমাণ করি, তাহলে দেখো তো আমার এখানে 2 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ একটা সোডিয়াম কার্বনেট সমান সমান 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড। এই জন্য আমি কি করলাম, এখানে 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 20 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমি যোগ করলে কি পাবো, যে 22 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমি সোডিয়াম কার্বনেটটাকে সোয়েবের কথা মতো সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করলাম। আমাদের সুষমাও বলছে সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করতে হবে। এরপর প্রমি মিত্র বলছে সোডিয়াম কার্বনেটকে সোডিয়াম হাইড্রোক্সাইডে করব। ঠিক আছে, ভেরি গুড, তোমাদেরটাই করেছি। এখন কি বুঝতে পেরেছো আমি কেন 2 দ্বারা গুণ করলাম? কি জন্য আমি 10কে 20 বানালাম? এখানে আগে তো ছিল 10 মিলিলিটার 1 মোলার, এখন কেন 20 মিলিলিটার 1 মোলার হলো? এটা কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানাও। জি স্যার, সোয়েব বলছে জি স্যার। অন্যরা কি বুঝতে পেরেছো? জি স্যার, আফসান মমিন, ওকে। আর 2-1 জনের কমেন্ট আশা করতেছি, বুঝতে পেরেছো কিনা আমি একটু জানতে চাই। আসমা কালাম, আচ্ছা 205A1G, বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাতে হবে। যে 10 মিলিলিটার, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, 10 মিলিলিটারকে আমি 20 মিলিলিটার কেন করলাম? আচ্ছা সুষমা বলছে জি স্যার, ওকে। তাহলে এখন দেখো তো, আমার এটা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমার এখানে বি হচ্ছে কত? 22। SB কত? এখানে SB হচ্ছে 1 মোলার। আর দেখো আমার উপরে দেওয়া আছে VA সমান সমান 30 মিলিলিটার। এবার আমরা মান বসাবো। তাহলে আমার বিক্রিয়াটা কি? HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড আর পানি। আমাদের ইকুয়েশনটা কি হবে? VASA সমান সমান VBSB। তাহলে আমরা বের করব কি? SA। তাহলে SA সমান সমান VBSB ডিভাইডেড বাই হচ্ছে VA। তাহলে VB কত? দেখো 22 ইন্টু 1, নিচে হচ্ছে 30। দেখো তো কত হয়? তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো এখানে ডাটা কত আসে। 22 ইন্টু 1 ডিভাইড বাই 30। আমাদের রিপা বলছে জি স্যার, আমি আগেই বুঝতে পেরেছি, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। 0.733 সুষমা ঠিক আছে, সোয়েব ঠিক আছে। আমাদের তোমরা আর যারা এই রেজাল্টটা বের করছো তারা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, রাফসান মমিন
ঠিক আছে, তোমার রেজাল্ট রিপা ঠিক আছে 0.733 মোলার। ওকে, জেরিন ঠিক আছে 0.733। আর কেউ? আর কেউ? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক এরকম আরেকটা অঙ্ক করলেই আমরা বিস্তারিত বুঝে যাব। এখানে দেখো, আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য একটু এখানে তুলে দেই। 40 মিলিলিটার HCl দ্রবণকে 40 মিলিলিটার HCl দ্রবণকে প্রশমিত করার জন্য ফার্স্ট টাইম যোগ করব আমরা 30 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট। 30 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট এই দ্রবণের মধ্যে যোগ করব। তাতে সম্পূর্ণরূপে প্রশমিত হবে না, তখন কি হবে? আবার একটা ক্ষার যোগ করতে হবে। মনে করি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, এবং এর যোগ করব 25 মিলিলিটার 0.1 মোলার। 25 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড। দেখো একই রকম অঙ্ক। তাহলে আমরা কি করব? আগে এই দুটাকে একই রকম করে নিব। তাহলে দেখো 30 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট তাহলে 15 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। এটাকে যদি আমি সোডিয়াম হাইড্রক্সাইডে রূপান্তরিত করি তাহলে কি হবে? 30 মিলিলিটার 1 মোলার। এরপরে কি আছে দেখো তো, 25 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড ইকুইভ্যালেন্ট তাহলে কি হবে? 2.5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড এখন যোগ করে দেই, তাহলে কত হবে? 32.5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড। এখন আগের মতোই বিক্রিয়া লেখো, HCl আর সোডিয়াম হাইড্রক্সাইড। যেহেতু সোডিয়াম কার্বনেটকে আমরা সোডিয়াম হাইড্রক্সাইডে পরিণত করে ফেলেছি, সুতরাং সোডিয়াম কার্বনেট আর বিক্রিয়ায় আসবে না। তার সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। আমরা কি জানি এই বিক্রিয়ার VASA সমান সমান VBSB, যেহেতু 1/1, তাহলে SA সমান সমান কী হবে? VBর মান হচ্ছে 32.5 × 1 ডিভাইডেড বাই এখানে VA এর মান হচ্ছে কত? দেখো উপরে দেওয়া আছে 40। তাহলে তোমরা রেজাল্টটা একটু আমাকে জানাও যে এই রেজাল্টটা কত আসতেছে। ক্যালকুলেশন করে আমাকে জানাও। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে 0.8125 0.8125, ঠিক আছে, 0.8125 মোলার। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই টাইট্রেশন বিষয়ক বা অম্লক্ষার প্রশমন বিক্রিয়া বিষয়ক যে গণনা আমরা আগামী ক্লাসে শিখব, দুইটা দ্রবণেরই। আজকে যেমন গত ক্লাসে আমরা শিখেছিলাম যে দুইটা অ্যাসিড আর ক্ষার, এই দুটা পদার্থের মধ্যে একটার আয়তন ঘনমাত্রা দুটাই দেওয়া থাকে আর একটা যে কোনো একটা দেওয়া থাকে। আজকে দুইটা ক্ষারের অথবা দুইটা অ্যাসিডের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, অপর যেটা থাকবে সেটারটা বের করব, ঘনমাত্রা বা আয়তন। আর আগামী ক্লাসে আমি শেখাবো যে অ্যাসিড এবং ক্ষার উভয়েরই আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকবে। এই দুটা মিশ্রণ একত্রিত করলে ওই মিশ্রণের প্রকৃতি কেমন হবে? এটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? অর্থাৎ অ্যাসিডটা বেশি থাকবে নাকি ক্ষারটা বেশি থাকবে? আর যতটুকু বেশি থাকবে সেইটুকুকে আবার প্রশমিত করতে গেলে ওই পদার্থটার কতটুকু দরকার হবে? অথবা এই দুইটা মিশ্রণ একত্রিত করলে তখন যদি অম্লীয় হয় তাহলে লিটমাস পেপারের বর্ণটা কেমন হবে? অথবা ওই দ্রবণের pH কত হবে? অথবা ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? এই বিষয়ক ম্যাথগুলো আমরা করব। তোমরা দেখবা যে প্রতি বছর এইরকম একটা ম্যাথ থাকে।
প্রত্যেক পরীক্ষায় এরকম একটা ম্যাথ থাকবে। এই জন্য আশা করি তোমরা আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবে কেমিস্ট্রি ক্লাসে। তবে তোমাদের একটু বলে নেই, তোমাদের রুটিনের মনে হয় আগামীকাল থেকে একটু পরিবর্তন আসবে। তোমরা রুটিনটা একটু দেখে নেবে। মনে হয় তোমাদের প্রথম সপ্তাহের প্রথম 2টা ক্লাস ফার্স্ট ইয়ারদের জন্য থাকবে। তবে ফার্স্ট ইয়ারদের জন্য থাকলেও তোমরা সেকেন্ড ইয়ার যারা আসো তারা কিন্তু অবশ্যই ওই ক্লাসে অ্যাটেন্ড করবে। অর্থাৎ তোমরা ফার্স্ট পার্টও পড়বে, একই সাথে সেকেন্ড পার্টও পড়বে। তোমাদের জন্য এখন 2টা পেপারেই একসাথে পড়তে হবে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আমরা দ্বিতীয় পত্র এখনও শেষ করতে পারি নাই, প্রথম পত্র যদিও শেষ করেছি, আবার ইনশাল্লাহ তোমাদের জন্য একবার রিভিশন হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, অবশ্যই কেমিস্ট্রি ক্লাসে উপস্থিত থাকবে যারা সেকেন্ড ইয়ারের আসো। আর নতুন ফার্স্ট ইয়ার যারা আসতেছে তারা সেকেন্ড ইয়ারের ক্লাসে নাও থাকতে পারে, কিন্তু তোমরা যারা সেকেন্ড ইয়ারের আসো তারা অবশ্যই ফার্স্ট ইয়ারের ক্লাসে উপস্থিত থাকবে, সেকেন্ড ইয়ারের ক্লাসে উপস্থিত থাকবে। আমি কিন্তু দেখব তোমরা কারা কারা উপস্থিত থাকতেছো। এখন বলো থাকবে কি না আগামী দিন ফার্স্ট ইয়ারের ক্লাসে তোমরা প্রথম পত্র ক্লাসে থাকবে কি না আমাকে একটু জানাও। সোহেব বলছে ওকে স্যার। প্রমি মিত্র থ্যাংক ইউ। রাফসান মোমিন বলছে ওকে। থাকবা কি না সেটা বলো। আমি আশা করব প্রত্যেক সপ্তাহে কেমিস্ট্রি ক্লাস 4টা থাকে তোমাদের, তার মধ্যে এখন 2টা যাবে ফার্স্ট ইয়ারে, 2টা সেকেন্ড ইয়ারে। তো তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ারের ক্লাস এবং সেকেন্ড ইয়ারের ক্লাস উভয় ক্লাসেই, ওই 4টা ক্লাসেই তোমরা উপস্থিত থাকবে। তবে একটু রুটিনটা দেখে নেবে। আমি আশা করব তোমরা রুটিনটা দেখে, যেখানেই তোমরা ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ক্লাস পাও আর সেকেন্ড ইয়ারের কেমিস্ট্রি ক্লাস যেখানেই থাকুক, তোমরা সব কেমিস্ট্রি ক্লাসই করবে। অর্থাৎ সপ্তাহে তোমাদের আগের দিনগুলোতেই কেমিস্ট্রি ক্লাস হবে। শনিবার হবে ফার্স্ট ইয়ারের জন্য, রবিবার হবে ফার্স্ট ইয়ারের জন্য, টাইমটা একটু চেঞ্জ। তবে সোমবার এবং বুধবার হবে সেকেন্ড ইয়ারদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য। তবে তোমরা এই 4টা ক্লাসেই উপস্থিত থাকবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।